প্রিয় ভিউয়ার্স, দেবাশিস ইংলিশে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর ইউনিট 1 এবং লেসন অন যে টেক্সটটি রয়েছে এটা আমি পড়াবো। তো সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে আসি। তো ফল্ক মিউজিক মানে লোকসঙ্গীত, কনসিস্ট মানে গঠিত, টোন মানে সুর, লিরিক্স মানে গানের কথা, ওরালি মানে মৌখিকভাবে, জেনারেশনস মানে প্রজন্ম, ইভলভ মানে হচ্ছে বিকশিত হয়েছে, আর ক্লোজলি টাইট মানে ঘনিষ্ঠভাবে যুক্ত, আর ইকোলজি মানে পরিবেশবিদ্যা, রিচুয়াল মানে ধর্মীয় বা সাংস্কৃতিক আচরণ, পল্লী গীতি মানে পল্লীগীতি, ভাওয়ায় ভাটিয়ালি ভাটিয়ালি, ইম্বডিস মানে প্রতিফলিত করে, সেলফ এক্সপ্রেশনস মানে আত্মপ্রকাশ, ল্যান্ডস্কেপ মানে ভূত্বক বা ভূদৃশ্য, ইথনিক কমিউনিটিস মানে জাতিগত সম্প্রদায়, ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র, ক্রাফট মানে তৈরি করা হয়েছে, ক্লাবাস্ট মানে হচ্ছে লাউ, সারাউন্ডিংস মানে পারিপার্শ্বিক পরিবেশ, ডিপলি কানেক্টেড মানে গভীরভাবে সংযুক্ত, মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়া, ট্রান্সফার মানে রূপান্তরিত হওয়া, আর ফেডিং মানে স্মাল হয়ে যাওয়া, আর মেনস্ট্রিম মানে মূলধারা। আমরা এবার টেক্সট একটু পড়ি। টেক্সটটা হলো পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফল্ক মিউজিক, অর্থাৎ মানুষের যে গান, অলসো নোন এটাকে জানা হয় অ্যাজ ফল্ক মিউজিক। ফল্ক যে মিউজিক আছে অর্থাৎ লোকসঙ্গীত, লোকসঙ্গীত হচ্ছে মানুষের মুখের যে কথা, সেটা হচ্ছে লোকসঙ্গীত। কনসিস্ট অফ গঠিত, টোনস মানে কিছু সুর থাকে, সুর দিয়ে গঠিত, লিরিক্স মানে গানের কথা, অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি যে জিনিসগুলো মানুষরা সবাই জানে, জ্ঞান যেটাকে আমরা বলি, গানের মধ্যে যে জ্ঞান থাকে, কথা থাকে, অভিজ্ঞতা থাকে, ওরালি যেটা মানুষের মুখে মুখে প্রচলিত, ফর জেনারেশন। ফর জেনারেশন মানে জেনারেশন হইতে, মানে এক জেনারেশন চলে গেছে আর একটা জেনারেশন হাজির হয়েছে, এরকম আর কি, বা ভবিষ্যতে জেনারেশন আসবে, এটা চলতেই থাকবে। ওভার টাইম যে বিষয়টা অনেক দিন ধরে হয়ে গেছে। দিস মিউজিক হ্যাজ ইভলভ মানে এই মিউজিকটি বিকশিত হয়েছে। ক্লোজলি টাইট খুব ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে। টু দ্য ওয়ে পিপল, টু দ্য ওয়ে পিপল লিভ যেখানে মানুষ যাবে বসবাস করে আসছে। আওয়ার এগ্রিকালচার বলছে এই গানগুলো আমাদের এগ্রিকালচারের সাথে জড়িত, ফুড খাদ্যের সাথে জড়িত, ইকোলজি আমাদের যে পরিবেশ বিদ্যা, সিজনস আমাদের ঋতুর সাথে জড়িত, আর রিচুয়ালস মানে আমাদের ধর্মীয় যে আচার আচরণ অনুষ্ঠান তার সাথে জড়িত। দ্য অল রিফ্লেক্টেড ইন দিস সংস এই গানগুলো এইগুলো বিষয় নিয়ে জড়িত। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, তারপরে হচ্ছে গাম্ভীরা, লালন গীতি, পালাগান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা অল এমবডি এই গানগুলো প্রতীয়মান করেছে দ্য সেলফ এক্সপ্রেশনস অর্থাৎ আত্ম যে প্রকাশ, অফ দ্য পিপুলদের, অর্থাৎ পিপুলদের আত্মপ্রকাশেই কিন্তু এই গানগুলো বেরিয়ে এসেছে, মানে পিপুলরা এই বিষয়গুলো তারা অবশ্যই জানে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ যখন কোনো জায়গা পরিবর্তন হয়, দ্য মিউজিক শিপস টু এই গানগুলোও কিন্তু তখন পরিবর্তন হয়ে যায়। ইন দ্য হিল ট্র্যাক্স আমরা যদি হিল ট্র্যাক্সে যদি দেখি, অর্থাৎ পাহাড়ে যদি আমরা দেখি, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল এই গানগুলো সেখানে একই রকম ভূমিকা পালন করে, বাট কিন্তু এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ আমরা যারা বাংলা বলছি, ওই পাহাড়ির যে জনগোষ্ঠী রয়েছে তাদের কাছে এটা আমাদের বাংলা ভাষাটাকে ওখানে অন্য ভাষায় ট্রান্সলেট করে এই গানগুলো হচ্ছে। দেখুন, অফ দ্য ইথনিক কমিউনিটিস যে নৃগোষ্ঠী রয়েছে তাদের ল্যাঙ্গুয়েজে এই গানগুলো গাওয়া হচ্ছে। দেন ইনস্ট্রুমেন্ট ইউজ মানে কি, উপাদানগুলো অর্থাৎ গান বাজানোর যে উপাদান ইউজ ব্যবহার হয় ফল্ক মিউজিক এই লোকগানের ক্ষেত্রে, আর ক্রাফটেড যেটা তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়, ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস আমাদের চারপাশে এটি ব্যবহৃত হয়। অ্যানিমাল স্কিন মানে প্রাণীর চামড়া দিয়ে তৈরি করা হয়, বাম্বু বাঁশ দিয়ে তৈরি করা হয়, অ্যান্ড কালাবাঁশ দিয়ে তৈরি করা হয়। আর কমন এক্সাম্পলস এগুলো হচ্ছে একদম সাধারণ এক্সাম্পল, এইগুলো দিয়ে আমাদের
গান গাওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করা হয়। দ্য সাউন্ডস, এই সাউন্ডসগুলো দে প্রডিউস, যে যারা উৎপন্ন করে আর ডিপলি কানেক্টেড, এগুলো গভীরভাবে সম্পর্কিত, যুক্ত টু দ্য ল্যান্ড, একদম মাটির সাথে। দে কাম ফ্রম, আর এইগুলো সেখান থেকেই এসেছে। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটি, যখন পিপলরা সিটিতে মাইগ্রেট হয়, অর্থাৎ ভিলেজ থেকে যখন তারা সিটিতে যায় এবং তারা গ্রামে ট্রান্সফার হয়, দিস ট্র্যাডিশনাল থোনস আর স্লোলি ফেডিং, তাদের যে মূল অর্থাৎ ট্র্যাডিশনাল যে টোন অর্থাৎ সুর যেগুলো ছিল, মানে আগের যে সুরগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়। হাওভার, যাই হোক বা যাই হোক, ফল্ক মিউজিক স্টিল ফাইন্ডস, এই লোকসঙ্গীতগুলো এখন খুঁজে পেয়েছে ইটস প্লেস, এর একটা জায়গা খুঁজে পেয়েছে ইন মেন স্ট্রিম, মূলধারাতে। কোথায় সে মূলধারা? ফিল্মস, আমাদের যে গানগুলো সবচেয়ে জনপ্রিয় হয় আমরা জানি ছবিতে, হ্যাঁ, সেই ছবিতে এই গানগুলো খুঁজে পেয়েছে। অ্যান্ড মিউজিক অ্যালবামস, এবং আমাদের মিউজিক অ্যালবামে আমরা এই গানগুলো খুঁজে পেয়েছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।